আমাদের আজকে থেকে 10-12 বছর আগ থেকেই কি লিগা জানি খালি হলে যাইবার ঈদ আইলে বেড়া ওরে বুঝছেন, প্রতিবারই কি করবো, এবারও প্রতিবারের মতো বন্ধু কইলাও যাই হলে। ঈদের দিনে তো শুরু করলাম 3 দিন পর্যন্ত, 3 দিনের ভিতরে হলে যাওয়ার সময় আর পাই নাই। আজকে সময় কইরেই পাইলাম, মনে হন চেষ্টা করবো যে রাতের যদি 12টা বাজে তারপর আজকে হলে ছবি দেখে যাবো। আবার হলে বলে শুনতেছি শ্রীপুর সিনেমা হলে শুনতেছি বরবাদ চলতেছে, আর সব বরবাদ করে ফেলাইবো মাইনসে কইতেছে। যাই যায় দেখি কি বরবাদ হয়। তারপরে দুই বন্ধু মিলা দিলাম মাওনা চৌরাস্তা থেকে, মাওনা চৌরাস্তা থেকে যাইতেছি এই শ্রীপুর সিনেমা হলে বরবাদ দেখার উদ্দেশ্যে। এখন আবার চিন্তা করতেছি গাড়িতে কি পরিমাণ তেল আছে, রাস্তায় যায় কি আবার ফাইসা যাবো নাকি। এই জন্য বন্ধু কইলো আও যাই পাম্পে তেল লই আগে পরে যাই বরবাদ দেখতে। এখন এই জন্য এই যে ঢুকাইতেছি গাড়ি পাম্পে, পাম্পে ঢুকাই হেরা হেরা তেল লইতেছি। আর আপনারা এখন নিশ্চয়ই বুঝ জ্বালাইছেন আমার গাড়ি ইয়া দেখে যে আমার কি গাড়ি, যারা মোটিফাই করা। যাই হোক তেল লওয়া শেষ পাম্প থেকে, এখন যাইতেছি শ্রীপুরের উদ্দেশ্যে। এই পাম্প আবার শ্রীপুর রোডে মানা থেকে খুব কাছেই রাস্তার সাথে। এখন যাইতেছি শ্রীপুরের উদ্দেশ্যে। এই গাড়ির নাম আবার দানব। আমি যে চেষ্টা করি এই গাড়ির ওভারটেক করাম তাইলে নিজের জীবন শেষ। আপনারা বুঝতেই পারতেছেন এটা 16 চাকার বড় একটা কাভার ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এটার মাঝে প্রচুর পরিমাণ বালু লয়, প্যাক লয়, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। চেষ্টা করতেছি বহুত, কিন্তু মনে করেন যে আস্তে আস্তে যাইতেছি, নিজের জীবনেরও তো একটা দাম আছে তাই না। এই কারণে পিছিয়ে পিছিয়ে থাকতেছি। দরকার কি 5 মিনিট পরে যাই, সমস্যা কি, বাইচা থাকলে জীবনে বহুত গাড়ি ওভারটেক করা যাবে। এটার ওভারটেক করবো, এটাকে এসা দিমু চিন্তা ভাবনা আছে, কিন্তু সামনে যায় হেরে দিমু বুঝছেন। বড় গাড়ি সাবধান। ভিড়টা স্যার আবার ঠিক করে দেবেন। হ্যাঁ এ ভিড় আমি আগে বুঝছি আর ভিড়টা স্যার আবার ঠিক করে উল্টানি মেরে দিয়েছি। অবশেষে দিলাম এই দানবরে খায়া, মানে ওভারটেক করে আর কি। এখন আর কি করার আছে, কিছু করার নাই। যাইতেছি শ্রীপুরের উদ্দেশ্যে, বেশিক্ষণ লাগবো না, যাবো চালু চালু দেখি কি অবস্থা, কি করা যায়, কি করুন যাইবো ঈদের সময় আস্তে আস্তে চালাইতে হবে। জীবনের ইচ্ছা থাকলে কত স্পিডে চালান যাবো সমস্যা নাই। তারপরে নাই কোনো সেফটি, সেফটি ছাড়া কি বাইক স্পিডে চালানো যায় আপনারাই কম তো। এবং এই ঈদের 3 দিন পরে কি এক অবস্থা, মানুষ সব ছবি দেখে গেছে গার নাইট শো 9টা থেকে 11:30-12টা পর্যন্ত আর কি। যাই হোক আইসি যখন তো আশা তো আর সারা যাইব না, অবশ্যই দেখবো দেখি ইনশাল্লাহ। আমার দোস্ত আগে আগে যাইতেছে, জিগাইতেছে গাড়ি পার্কিং এর কোনো কিছু লাগে টাগে নাকি, আর টিকিট আছে নাকি, টিকিট কি কয় টাকা করে লাগে। এই আমার যে হল মালিক কাকু ঘুরিবার করে দিয়েছে, দেখাইতেছে এই যে খবর আছে কয়ে দিলাম চালু করে টিকিট লো আর ছবি দেওয়া যায়। তারপরে চিন্তা ভাবনা করলাম খারিয়ে থেকে লাভ নাই, বাইরে গাড়িটা পার্কিং এ ঢুকাই দিয়ে যাওয়া একটা কিছু, ঠিক আছে। আইসি যে উত্তর রাতের 12টা 2টা 3টা নাই, মানুষ কেউ না থাকলে আমরা দুই দোস্ত মিললে আজকে ছবি দেখা যাবো। তাই গাড়িটা পার্কিং লটে নিয়ে যাইতেছি শ্রীপুর সাতটা সিনেমা হলে। এই যে পার্কিং এ নিয়ে যাইতেছি, সবসময় গাড়ি যেন বড় থাকে পার্কিং, আর আজকে কোনো গাড়ি নাই, ফাঁকা শুধু একলাই আমার গাড়ি। কি আর করার আছে, দেখেন দেখি কি করা যায়।
আমরা তো খুশিতে আত্মহারা দোস্তরা কইতেছি দোস্ত তুমি টিকিট লো দেখি কি করা যায় টিকিট নাকি বলে নিচে হয়েছে কত জানি দোস্ত কইছে নিচে হয়েছে তোমার 150 উপরে 200 কি করবো ঠিক আছে লুকুই নাই উপরে আর নিচটা নিচে ভয় করে আবার আমার এলাকায় কইছে দোস্ত উপরে টিকিট লো 200 কইরা 200 দুইজনের টিকিট 200 400 আর গাড়িতে আছে নিজে বড় খরচ আছে সব মিলে টাকা লাগে হচ্ছে কি করা যায় এখন শক্ত পূরণ করতে তাই আয়া পড়লাম টিকিট কা করে কইতেছি টিকিট দেওয়ার লাগে দুইটা টিকিট দেওয়ার দুজন একটু কমায় রাখতে লাগে সব সময় তো 150 করে এনে আজকে আবার বাড়াইলেন কাকা করে কইতেছি আমি উপরে দেন বলে উপরে বয়ে দেখলে একটু ভালো লাগবে একই উপরে ফ্যান আছে নিচে ফ্যান করলে আর কি বলবো না চারশো টাকা ওই আবার পাশে কাপল ব্লগ আইতেছে হাজব্যান্ড